হ্যালো। আমি এখন আ একটু নুডলস রান্না করছি। ভীষণ এই ভাত, রুটি আর এসব খেতে একটু ক্লান্ত হয়ে গেছি। হুম, সেটা হলো একটু অলিভ অয়েল দিয়েছি তো, এটা তো সবাই দেন। আমি আমার মতো করে একটু রান্না করি। দেখি পারি নাকি। একটু বাটারও দিয়ে দিলাম। ওকে। কত রকমের ঝামেলা। এখানে একটু ব্রোকলি গুলো সব ধোয়া। ব্রোকলি দিয়েছি। ব্রোকলিটা তাড়াতাড়ি সেদ্ধই তো মানে হয়ে যায়। তারপরে দিয়েছি মাশরুম। রংটাই কিন্তু আসল, বুঝেছেন? এখানে এটা হোক। একপাশে আমি আমার মতো করে একটু চেষ্টা করছি। একটু রসুন দিলাম। আর এই পেঁয়াজটা এত মজা, বিশ্বাস করেন। I love that পেঁয়াজ। আমি আবার রান্না-বান্না অত হিসাব করে রান্না করি। ছ্যাবড়া-চ্যাবড়া করে রান্না করে রাখি। বেশি তেল দিলে আবার আমার ছেলে বাবারে বাবা! ক্ষিপ্ত হয়ে যায়। এত তেল কেন? আর আমরা তো তেল ছাড়া খেতে পারি না। যদিও আজকে একটু অলিভ অয়েলই দিচ্ছি। কেমন লাগছে দেখেন তো কি সুন্দর রং। একটু বেগুনি, একটু সাদা, একটু কমলা, একটু সবুজ। বাবা! দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? একটু না লবণ দিব না ভাই। তাহলে বেশি হয়ে যাবে। এখানে এই যে একটু নুডলসের মসলাটা দিয়ে ফেললাম। আমি না এটা সহ্য করতে পারি না এই মসলাটা, তাও আজকে দিলাম। আলাদা, আলাদা একটা কি দারুণ দেখতে হয়েছে। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা যেন শুধু কাছে বলে আসতে। আহারে কি সুন্দর গান। আমরা তো বাঙালি, একটু মসলা দিলে কি পছন্দ করে সবাই। এই গোলমরিচের গুঁড়া, ওটা তো সবাই জানেন। লবণটা দিলামই না, লবণ তো অলরেডি মনে হয় দিয়েছি। তরকারি আগে একটু কেটে রেখেছিলাম। চাইনিজ রান্না করতে হয় একটু বেশি জানে, নাহলে রান্না বান্না উল্টাপাল্টা হয়ে যায়। একটু সয়া সস দিলাম, একটু ওয়েস্টার সস দিলাম,
এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখানে কি আছে জানেন? একটু স্পিনাচ, এটাও আপনি খেতে পারেন। নুডলস না দিলেও চলবে, তাই না? অনেকে অবশ্য ডিমটা আলাদা করে ভেজে নেয়। এই যে পানি উঠে, এটা একটু মুশকিল। এখানে আপনাদের চিংড়ি মাছও তো দেয় অনেকে। চিংড়ি মাছ দেয়, তারপরে মুরগি বা চিকেন দেয়, অনেক কিছুই দেয়। তো আমার আর ইচ্ছা করলো না। আমার এই নুডলসটা না একটু ইয়ে ছিল। সব ভালো, তারপরে যখন ধোয়াধুয়ি পালা আসে এটা কষ্ট হয়ে যায়। হয়ে গেছে। অল দ্য বেস্ট।